প্রশ্ন হলো এই স্ট্রিং এর শুধুমাত্র ফার্স্ট লেটারকে ক্যাপিটালাইজ করতে হবে, অর্থাৎ আউটপুট দেখাতে হবে জাভাস্ক্রিপ্ট, কিন্তু শুধুমাত্র জে হতে হবে ক্যাপিটাল লেটার। আমি যদি স্ট্রিং এর ফার্স্ট ইন্ডেক্সে ক্যাপিটাল জে রেখে দেই, তাহলে কি স্মল জে কে রিপ্লেস করবে? না, কারণ স্ট্রিং ইমিউটেবল। জাভাস্ক্রিপ্টে স্ট্রিং ইমিউটেবল মানে হলো স্ট্রিং একবার তৈরি হলে তাকে আর বদলানো যায় না। জাভাস্ক্রিপ্টে স্ট্রিং হলো একটি প্রিমিটিভ ডেটা টাইপ, আর এটি ইমিউটেবল বা অপরিবর্তনযোগ্য। আসলে জাভাস্ক্রিপ্টে যত প্রিমিটিভ ডেটা টাইপ রয়েছে সবগুলোই ইমিউটেবল বা অপরিবর্তনযোগ্য। আরেকটা এক্সাম্পল, যেমন যদি আমরা স্ট্রিংকে টু আপার কেস মেথড দিয়ে ক্যাপিটালাইজ করি এবং স্ট্রিংটিকে কনসোল লক করে দেখি, তাহলে দেখবো স্ট্রিংটি একই রয়ে গেছে। তাহলে পরিবর্তন করব কিভাবে? এখানে টু আপার কেস মেথড আগের স্ট্রিংটিকে পরিবর্তন করতে পারে না ঠিকই, কিন্তু সে নতুন একটি স্ট্রিং রিটার্ন করে। এবং এটাকে যদি নতুন একটা ভেরিয়েবলে রেখে কনসোল লক করি, তাহলে আউটপুটে নতুন স্ট্রিংটি দেখতে পাবো, অর্থাৎ সবগুলো ক্যারেক্টার আপার কেসে দেখতে পারবো। তাহলে মূল প্রবলেমে ফিরে আসি। আমাদের মূল প্রবলেম ছিল জাভাস্ক্রিপ্টের শুধুমাত্র জে কে ক্যাপিটালাইজ করতে হবে। আমরা যদি মূল স্ট্রিং থেকে স্মল জে কে কোনো একভাবে টেনে বের করে নিয়ে আসতে পারি এবং এই স্মল জে তে একটু আপার কেস মেরে দিই, তাহলে স্মল জে ক্যাপিটাল হয়ে যাবে। আর বাকি অংশকে কেটে নিয়ে এসে ক্যাপিটাল করা জে এর সাথে জোড়া লাগিয়ে দিতে পারি, তাহলেই কাজ শেষ। এখানে স্মল জে কে টেনে বের করে নিয়ে আসার কাজটা করতে পারি স্ট্রিং এর ফার্স্ট ইনডেক্স ব্যবহার করে। আর জে বাদ দিয়ে বাকি অংশটিকে কেটে আলাদা করতে পারি জাভাস্ক্রিপ্টের স্লাইস মেথড দিয়ে। এই স্লাইস মেথডে আর্গুমেন্ট 1 বোঝাচ্ছে স্ট্রিং এর 1 ইনডেক্স থেকে শুরু করে শেষ পর্যন্ত কেটে রিটার্ন করাকে। এখন পুরো জিনিসটাকে নতুন একটা ভেরিয়েবলে নিয়ে কনসোল লক করলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত আউটপুট। ঠিক এই প্রবলেমটাকেই রিপ্লেস মেথড দিয়ে অথবা সাবস্ট্রিং মেথড দিয়েও সলভ করা যায়।